Friends, welcome to my channel. Let's start. Here I will show you various problem of cylindrical solution. This video is helpful to whom needs easy and simple solution of cylindrical problem. If you have any query, then comment me. And if you like this video, then like, share, and subscribe to my channel. And don't forget to click on bell icon for detailed notification. চলো স্টার্ট করি। আজকে আমরা চোঙের পার্ট 2 ভিডিও নিয়ে এসেছি। এখানে আমরা এই ভিডিওতে আমরা চোঙের 11 থেকে 18 অবধি অঙ্কের সমাধান করব। তো আমি চেষ্টা করব এখানে যতটা সহজভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যায়। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করে দিই। আর একটা অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর যদি মনে হয় তাহলে একটা শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও। আর ভুলে যেও না বেল আইকনটা ক্লিক করতে। চলো বন্ধুরা, আজকে শুরু করি 11 অঙ্কটা। আচ্ছা, পেজ নাম্বার 147 খুলে না তোমাদের বইতে। চলো কি বলেছে দেখি। বলছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটা লম্ববৃত্তাকার ট্যাঙ্ক আছে, চমাকৃতি। এইবার বলছে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটা পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিট ট্যাঙ্কটার সমস্ত জল বেরিয়ে যায়। তাহলে বলছে ট্যাঙ্কটার ব্যাসের দৈর্ঘ্য কত হবে। তাহলে লিখি যে মনে করি ট্যাঙ্কটির ব্যাসার্ধ ইকুয়াল টু হচ্ছে আর একক। আর কি দিয়েছে? ট্যাঙ্কের উচ্চতা দিয়ে দিয়েছে। উচ্চতা কত দিয়েছে? উচ্চতা দিয়েছে তোমার 9 মিটার। ঠিক আছে, তাহলে আমাকে কি বার করতে হবে? 9 মিটার উচ্চতা দিয়ে দিয়েছে। তাহলে আমাকে বার করতে হবে যে ট্যাঙ্কটায়, অতএব ট্যাঙ্কের আয়তন। আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ। পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 9। আচ্ছা, এইটাকে আমি বরঞ্চ এক কাজ করি, মিটার থেকে এটা সেন্টিমিটারে করে দিই। তাহলে এটা 900 হয়ে গেল। পাই আর স্কোয়ার এইচ এত ঘন সেমি। ঠিক আছে, এইবার আমাদের পাইপটার ব্যাপারটায় চলে আসি। আমরা কি জানি যে পাইপ যেটা দিয়েছে, পাইপটির হচ্ছে ব্যাস হচ্ছে কত? তোমার 6 সেমি। তাহলে অতএব পাইপটির ব্যাসার্ধ কত হবে? 6/2 মানে হচ্ছে 3 সেমি। ঠিক আছে, তাহলে এবার বলছে কি যে পাইপটিতে জলের বেগ কত দিয়ে দিয়েছে। পাইপটিতে 1 মিনিটে জলের বেগ সেটা কত বলেছে? 225 মিটার মানে হচ্ছে 22,500 সেন্টিমিটার। আমি পুরো অঙ্কটা সেন্টিমিটারে আমি করছি। তাহলে পাইপটিতে 1 মিনিটে মোট জল বেরোয় কত হচ্ছে তোমার? পাই আর স্কোয়ার এইচ। পাই ইন্টু আর মানে এখানে কত? 3 স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 22,500। এত ঘন সেমি বা সেমি কিউব লিখে দিচ্ছি আমি এখানে। ঠিক আছে, তাহলে অতএব পাইপটিতে কতক্ষণ আমাদের জল হয়েছে? 36 মিনিট। 36 মিনিটে মোট কত জল বেরোয়? মানে 36 ইন্টু পাই আর স্কোয়ার এইচ এত ঘন সেমি, বা যেটাকে বলা হয় সেমি কিউব। তাহলে শর্তানুযায়ী আমরা কি দেখছি যে এইটা ইকুয়াল টু তার মানে এইটা, তাহলে সেটাই লিখছি। দেখো, শর্তানুযায়ী পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 36 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। আচ্ছা, এখানে আমি পাই পাই কেটে দিচ্ছি। কেটে দিয়ে সমাধান করে দেখি কত হচ্ছে। তো কাটাকুটি করে ক্যালকুলেট করে কী বেরোলো? আর ইকুয়াল টু 90। তাহলে ট্যাঙ্কটির ব্যাস কত? 2 ইন্টু 90 মানে হচ্ছে 180 সেমি। দিস ইজ মাই রিকোয়ার্ড আনসার। এবার আমরা চলে যাচ্ছি 12 অঙ্কে। চলো পরের অঙ্কটা কী কী দিয়েছে দেখে নিই। বলছে একটা কাঠের গুঁড়ি আছে যেটার বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার বলছে 1 ঘনডেসিমি কাঠের ওজন যদি 1.5 কিগ্রা হয় এবং গুঁড়িটার ওজন যদি 9.24 কুইন্টাল হয়,
তাহলে বলছে ঘড়িটার ব্যাস কত আর উচ্চতা কত। তো আমি প্রথমেই লিখে নিয়েছি ঘড়িটার ব্যাসার্ধ হচ্ছে আর একক এবং উচ্চতা হচ্ছে এইচ একক। তাহলে আয়তন কত হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে এবার লিখি, আর আমরা কি জানি যে 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কিগ্রা। তাহলে 9.24 কুইন্টাল ইকুয়াল টু কত হবে? 9.24 ইন্টু 100 কিগ্রা। তাহলে এখানটা লিখে ফেলি, দেখো 1.5 কিগ্রা ওজনের গুড়ির আয়তন কত বলেছে? 1 ঘন ডেসিমি বা ডেসিমি তার কিউব, এভাবেও লিখতে পারো। ঠিক আছে, তাহলে 1 কিগ্রা ওজনের গুড়ির আয়তন কত হবে? 1/1.5 এটা। তাহলে এবার আমার বলছে কত? 9.24 কুইন্টাল। তো তাহলে 9.24 ইন্টু 100 এত কিগ্রা ওজনের গুড়ির আয়তন কত হবে? 9.24 ইন্টু 100 বাই 1.5। তার মানে হচ্ছে কত? 924 বাই 1.5 ডেসিমি কিউব, মানে হচ্ছে ঘন ডেসিমিটার। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি আরেকটা নতুন জায়গাতে। কি দেখো, তাহলে কি হচ্ছে না, কাটাকুটি করে বেরোচ্ছে 616 ডেসিমি তার কিউব, মানে হচ্ছে ঘন ডেসিমি। তাহলে শর্তানুযায়ী কি লিখবো আমি? দেখো না, পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমার? 616। এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। আরেকটা পার্টি কি বলেছে না, বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে আমি লিখি যে গুড়ির তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর এইচ, মনে আছে নিশ্চয়ই? 2 পাই আর এইচ বর্গ একক। ঠিক আছে, তাহলে শর্তানুযায়ী এই 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু কত হবে? এটা দ্বিতীয় শর্তানুযায়ী অবশ্যই। 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু কত হবে? 440। ঠিক আছে, এবার আমি কি করব? 1 দিয়ে 2কে ভাগ করে দেবো। তাহলে 1/2 করে পাই। কি আছে দেখো, ওপরে আছে পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু কত হচ্ছে না 616 বাই 440। তাহলে এখানে এইচ এইচ কেটে যাচ্ছে, আর এর রেট একটা কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে। তাহলে দেখি কাটাকুটি করে কত হচ্ছে। Don't skip this video, it will be very much interesting to you. চলো স্টার্ট করি। তো এখানে আমি সলিউশন করেছি, করে আমার আর এর মানটা কত বেরিয়েছে? 14/5। তো আমি 2 নম্বর ইকুয়েশন মানে এই ইকুয়েশনটাতে আমি আর এর মানটা বসিয়ে দিলাম। বসিয়ে আমি দেখো এটা সলিউশন করেছি, করে আমি এইচটা পেয়ে গেলাম। এইচ ইকুয়াল টু কত বেরিয়েছে? 25। তাহলে তোমাদের এই দুটোই বার করার ছিল, আর এবং এইচ মানে ব্যাসার্ধ আর উচ্চতাটা বার করার ছিল, দুটো বেরিয়ে গেল। আজ এই অঙ্কটা এতটাই। চলো নেক্সট অঙ্কে চলে যাই। তো পেজ নাম্বার 147-এ এবার আমরা চলে যাই 13 অঙ্কটা। 13 অঙ্কটায় বলছে একটা দুমুখ খোলা পাইপ আছে, যেই পাইপটার বহির্ব্যাস দিয়ে দিয়েছে এবং অন্তর্ব্যাস দিয়ে দিয়েছে, আর পাইপটার দৈর্ঘ্য অর্থাৎ এইচও দিয়ে দিয়েছে। তাহলে তোমাকে বার করতে হবে কি প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা করে ওই পাইপটার সমগ্র তলে তোমাকে আলকাতরা দিতে হবে। তাহলে কত খরচ পড়বে? অর্থাৎ তোমাকে সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে, করে সেটাকে 2.25 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে তোমাদের আনসার বেরিয়ে যাবে। চলো শুরু করা যাক। তাহলে লিখি পাইপটির বহির্ব্যাসার্ধ, না বহির্ব্যাস দিয়েছে, বহির্ব্যাস কত দিয়েছে? 30 সেমি, তাই তো? তাহলে লিখে নেবো অতএব পাইপটির বহির্ব্যাসার্ধ ইকুয়াল টু কত হবে? 30/2 ইকুয়াল টু হচ্ছে 15 সেমি। আচ্ছা, এবার বার করে নিই পাইপটির অন্তর্ব্যাস কত দেওয়া আছে। পাইপটির অন্তর্ব্যাস দেওয়া আছে, অথর দেবো না, অন্তর্ব্যাস কত দেওয়া আছে? 26 সেমি। তাহলে অতএব পাইপটির অন্তর্ব্যাসার্ধ কত হবে? 26/2 মানে হচ্ছে 13 সেমি। তাহলে পাইপটার বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধ বেরিয়ে গেল। বহির্ব্যাসার্ধটাকে আমি ধরছি R1 আর অন্তর্ব্যাসার্ধটাকে ধরছি R2। আমি যে ফর্মুলাটা তোমাকে আগের ভিডিওতে বলেছিলাম সেই ফর্মুলার 5 নম্বর ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এবার আর কি দিয়ে দিয়েছে? পাইপটার দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে হচ্ছে এইচ দিয়ে দিয়েছে। এইচ কত দিয়েছে তোমাকে? 14.7 মিটার। ঠিক আছে, এইবার আমার আনসারটা ডেসিমিতে সব কিছুতে দিয়েছে, তাই জন্য এটাকে আমি ডেসিমি করে নেবো। এই 15 সেমিটাকে আমি ডেসিমিতে করে নিচ্ছি। তাহলে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার।
তাহলে 1.5 ডেসিমি, ঠিক আছে। আর এটা হবে 1.3 ডেসিমি। এটাকেও আমি ডেসিমিতে কনভার্ট করে নিচ্ছি, তাহলে হবে কত 147 ডেসিমি, ঠিক আছে। এইবার আমি বার করবো যে পাইপটার সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল। তো ফর্মুলাটা কি হবে, 2 পাই r1 প্লাস r2 ইন্টু এইচ প্লাস 2 পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার। তাহলে 2 পাই r1 মানে কত 1.5, r2 মানে কত 1.3 ইন্টু এইচ মানে কত 147 প্লাস 2 পাই ইন্টু r1 স্কোয়ার মানে কত 1.5 তার হোল স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার মানে কত 1.3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো আমি ভ্যালুটা পুট করে দিলাম, পুট করে দিয়ে তারপর কী করলাম 2 পাইটা কমন নিয়ে নিলাম। 2 পাইটা কমন নিলে তাহলে কি হচ্ছে এটাকে যোগ করে দিলাম, দিয়ে 2.8 ইন্টু 147, আর এটাকেও স্কোয়ার করে দিলাম 2.25 হলো, 2.25 হলো, আর এটাকেও স্কোয়ার করে দিলাম 1.69 হলো, ঠিক আছে। তারপরে আমি দুটোকে গুণ করে দিলাম, দিয়ে এটাকে বিয়োগ করে তারপরে আমি 2 পাইয়ের মানটা আমি বসিয়ে দিলাম। পাই মানে তো 22/7 দিয়ে কাটাকুটি করলাম, করে আমার বেরিয়ে গেল কি 2590.72 বর্গ ডেসিমি, ঠিক আছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। এইবার ওই সমগ্র তলে যে আলকাতরার প্রলেপ দেবে তাতে খরচ কত হবে সেটা দেখে নিই চলো। অতএব 2.25 টাকা পার বর্গ ডেসিমি, মানে হচ্ছে ডেসিমি স্কোয়ারে যদি খরচ হয়, তাহলে 2.25 পার বর্গ ডেসিমিতে খরচ হলে তাহলে তোমার সমগ্র তলে আলকাতরা দিতে কত খরচ হবে দেখে নিই। সমগ্র তলে আলকাতরা দিতে খরচ ইকুয়াল টু কত হচ্ছে দেখো 2590 ইন্টু 0.72 ইন্টু 2.25, তাহলে গুণ করে আমার কত বেরোচ্ছে দেখে নিই 5829.12 টাকা। এটাই আমাদের আনসার। চলো নেক্সট অঙ্কে চলো। তো 14 অঙ্কটায় কী দিয়েছে দেখো, 14 অঙ্কটায় তোমাকে একটা চোঙ আছে, সেই চোঙটার উচ্চতা দিয়ে দিয়েছে, ফাঁপা চোঙ দুমুখ খোলা, আর চোঙটার অন্তর্ব্যাস দিয়ে দিয়েছে, আর চোঙটা তৈরি করতে কতটা লোহা লাগবে সেটাও দিয়ে দিয়েছে, তার মানে অর্থাৎ চোঙটার আয়তনও দিয়ে দিয়েছে। তো আমাকে বার করতে হবে কি চোঙের বহির্ব্যাসটা, তাই তো। তাই আমি ধরে নিচ্ছি চোঙের বহির্ব্যাসার্ধ ইকুয়াল টু r একক। আর চোঙের অন্তর্ব্যাসার্ধ কত দিয়েছে, অন্তর্ব্যাসার্ধ দেয়নি, অন্তর্ব্যাস দিয়েছে, তাই তো, সেটা লিখে নিই দেখো। চোঙের অন্তর্ব্যাস কত দিয়েছে 4.6 ডেসিমিটার, তাই তো। তো এখান থেকে আমি বার করে নিলাম, অতএব চোঙের অন্তর্ব্যাসার্ধটাকে এখানে আর ধরে নিতে পারো 4.6/2 মানে হচ্ছে 2.3 ডেসিমি, ঠিক আছে। এইবার আমার কি দেওয়া আছে, আর চোঙের উচ্চতা দিয়ে দিয়েছে, উচ্চতা কত দিয়ে দিয়েছে, উচ্চতা দিয়েছে 2.8 মিটার, মানে হচ্ছে 28 ডেসিমিটার, ঠিক আছে। তাহলে বলছে যে চোঙটায় এবার কতটা লোহা লাগছে সেটা দেখে নিচ্ছে। আচ্ছা এবার আমি তাহলে লিখে নিই যে অতএব চোঙের আয়তন, যেহেতু এটা ফাঁপা চোঙ তাই জন্য কী হবে পাই ইন্টু r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ইন্টু এইচ, ঠিক আছে। তাহলে এখানে পাই এর মান বসিয়ে দিই। আচ্ছা পাই ইন্টু মান বসাচ্ছি না, পাই লিখে দিচ্ছি। r1 স্কোয়ার মানে কত r স্কোয়ার, r2 স্কোয়ার মানে হচ্ছে কত 2.3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। আর এইচ মানে হচ্ছে কত 28, এত ঘন ডেসিমিটার, ঠিক আছে। তাহলে শর্তানুযায়ী এই যেটা আছে পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস 2.3 তার স্কোয়ার, ঠিক আছে, ইন্টু 28 ইকুয়াল টু তোমার কত হবে, তোমার হবে হচ্ছে 84.48, ঠিক আছে। তো এটাকে ক্যালকুলেট করে কত হয় আমি দেখি চলো। তাহলে এখানে ক্যালকুলেট করলাম, কি করলাম না এখান থেকে আর স্কোয়ার মাইনাস এটার স্কোয়ারটাকে লিখলাম, আর এখানে এগুলোকে সব নিয়ে চলে গেলাম, তাহলে এটা 28টা 1/28 হয়ে গেল, আর এখানে পাই ছিল তো পাইটা উল্টে হয়ে গেল 7/22,
তো কাটাকুটি করলাম, করে আমার বেরোলো 0.96, ঠিক আছে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কী হবে 0.96, আর এটার দিকে চলে গেল 5.29, তাহলে আর ইকুয়াল টু কত হবে 6.25, তার রুট হবে, তাই তো। তাহলে আর ইকুয়াল টু বেরিয়ে গেল 2.5, মানে হচ্ছে বহির্ব্যাসার্ধটা বেরিয়ে গেল। আমার চেয়ে তো বহির্ব্যাসার্ধ চাইনি, আমার চেয়েছে চোঙের বহির্ব্যাস। তাহলে বহির্ব্যাস ইকুয়াল টু কত হবে 2 × 2.5 ইকুয়াল টু হচ্ছে 5 ডেসিমি। এটাই আমাদের রিকোয়ার্ড আনসার। চলো নেক্সট অঙ্কে চলে যাই। দেখো 15 অঙ্কটা। 15 অঙ্কটা কি দিয়েছে না, বলেছে যে তার উচ্চতা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাই তো। তাহলে ধরে নিয়েছি, মনে করি উচ্চতা হচ্ছে আর একক, তাহলে উচ্চতা এই ব্যাসার্ধ হচ্ছে আর একক, ঠিক আছে। তাহলে উচ্চতা কত হবে 2r একক। তাহলে সেক্ষেত্রে আয়তনটা কত হচ্ছে πr²h, তাহলে πr² × h এর জায়গায় 2r বসালাম, এটা বেরিয়ে গেল, ঠিক আছে। বলছি যদি উচ্চতা দ্বিগুণ হয়, অর্থাৎ h ইকুয়াল টু হবে 6r, তাই তো। নিচে লিখেছি h ইকুয়াল টু 6r, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এক্ষেত্রে আয়তন πr²h মানে হচ্ছে 6πr³, ঠিক আছে। তাহলে শর্ত অনুযায়ী 6πr³ - 2πr³ ইকুয়াল টু হচ্ছে 539। তো এখানে সলভ করেছি, সলভ করে আমার কত বেরিয়েছে আর ইকুয়াল টু হচ্ছে 7/2 মানে হচ্ছে 3.5, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে 3.5, তাহলে উচ্চতা কত হবে 2 × 3.5 মানে হচ্ছে 7 ডেসিমিটার বেরিয়ে গেল। এটাই আমাদের রিকোয়ার্ড আনসার। তো 18 অঙ্কটা কি দিয়েছে, একটা ফাঁপা চোঙ আছে, ফাঁপা চোঙটার বহির্ব্যাস আর অন্তর্ব্যাস দুটোই দিয়ে দিয়েছে, আর চোঙটার উচ্চতাও দিয়ে দিয়েছে। বলছে এই চোঙটাকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের মানে উচ্চতা বিশিষ্ট কটা নীলের চোঙ তৈরি করা যাবে। তার মানে একটা ফাঁপা চোঙ আছে, ফাঁপা চোঙটাকে গলিয়ে নীলের চোঙ বানানো হবে। সেই নীলের চোঙটা কটা তৈরি করা যাবে সেটাই আমাদের বার করতে হবে। চলো শুরু করি। আচ্ছা চলো এবার দেখি। তাহলে ফাঁপা যে বড় চোঙটা আছে, সেই ফাঁপা চোঙের কি দিয়েছে বহির্ব্যাস। বহির্ব্যাস কত দিয়েছে, ব্র্যাকেটে আর দেব, ইকুয়াল টু কত হচ্ছে 16 সেমি, ঠিক আছে। তাহলে এই ফাঁপা চোঙটার বহির্ব্যাসার্ধটা বার করে নিই। ও সরি, এটা আর হবে না, এই যেটা বেরোবে সেটা আর হবে। বহির্ব্যাসার্ধ ব্র্যাকেটে আর ইকুয়াল টু কত হচ্ছে 16/2 মানে হচ্ছে 8 সেমি, ঠিক আছে। আচ্ছা এইবার কি দিয়েছে, এই ফাঁপা চোঙটার অন্তর্ব্যাস দিয়েছে। অন্তর্ব্যাস কত বলেছে না 12 সেমি, ঠিক আছে। তাহলে এই ফাঁপা চোঙটার অন্তর্ব্যাসার্ধ মানে যেটাকে তুমি স্মলার ধরতে পারো, অন্তর্ব্যাসার্ধ কত হবে ইকুয়াল টু হবে 12/2 মানে হচ্ছে 6 সেমি, ঠিক আছে। তাহলে দেখো অন্তর্ব্যাসার্ধ কত বেরিয়ে গেল 6 সেমি, আর উচ্চতা তো দিয়ে দিয়েছে, ওর উচ্চতা বলে দিয়েছে যে 36 সেমি, তাই তো। এবার তাহলে আয়তন বার করবো। যেহেতু চোঙটা ফাঁপা, তাহলে তার আয়তন কি হবে পাই × r² - small r²h। তাহলে এখান থেকে এটা ভ্যালুটা পুট করে দিলাম, তাহলে পাই × 8² - 6² × 36 এটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা বড় যে ফাঁপা চোঙটা তার আয়তনটা আমি বার করে নিলাম, ঠিক আছে। এবার ছোট চোঙটার ব্যাপারটা দেখি চলো। তাহলে ছোট যে নীলের চোঙটা আছে তার ব্যাসটা আমাকে দিয়ে দিয়েছে 2 সেমি, ঠিক আছে। আর নীলের চোঙে ব্যাসার্ধও দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ দিয়ে দিই, এটাকে 2 দিয়ে ভাগ করলে তাহলে বেরিয়ে যাবে 1 সেমি, ঠিক আছে। আর নীলের চোঙের উচ্চতা দিয়ে দিয়েছে 6 সেমি। তাহলে নীলের চোঙের আয়তন কত হবে πr² ইকুয়াল টু সব করে কত বেরোচ্ছে 6π বর্গ সেমি, ঠিক আছে। এইবার এই বড় যে ফাঁপা চোঙটা আছে সেই বড় চোঙটাকে গলিয়ে ছোট চোঙ বানানো যাবে। ছোট চোঙ তৈরি করা যাবে। কটি হবে, তাহলে উপরে হবে যে বড় চোঙের আয়তন। বড় চোঙের আয়তন তোমার কত বেরিয়েছে দেখে নি চলো। তাহলে হচ্ছে পাই × 8² - 6² × 36/6π, ঠিক আছে। এখানে পাই কেটে গেল। আর 8² মানে কত 64 - 6² মানে 36 × 36/6, তাই তো। 6 যেটা কাটছি 6 6 36, আর এটা বিয়োগ করে কত বেরোচ্ছে দেখি চলো। বিয়োগ করে আমার বেরোচ্ছে হচ্ছে 28, বিয়োগ করে 28 বেরোচ্ছে আর 6, তাহলে কত হচ্ছে 168। তার মানে কটা গোলক তৈরি করা যাবে, বা সরি কটা চোঙ তৈরি করা যাবে 168টি, ঠিক আছে। আজকের মতন এই পর্যন্তই, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি কোনো কোয়ারি থাকে কোনো অঙ্ক নিয়ে তাহলে সেটা অবশ্যই আমাকে জানিও। আর যদি তুমি বড় যে দুটো অঙ্ক, ওই দুটো অঙ্ক আমি করিনি, 16 আর 17 অঙ্কটা, যদি সেই দুটো অঙ্ক তোমরা সলিউশন চাও তাহলে সেটা আমাকে কমেন্টে জানিও।